চলতি সপ্তাহে শুক্রবার রথযাত্রা। তারাপীঠে ব্যতিক্রমী রথের দড়িতে টান দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। যেখানে অন্যান্য জায়গায় শহর পরিক্রমায় বের হন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম, তবে তার মধ্যেও রয়েছে ব্যতিক্রম। বাংলার অন্যতম সতীপীঠ তারাপীঠের তারামা রথের দিন রথে করে নগর পরিক্রমা করে থাকেন। তার ব্যতিক্রমী সেই রথ দেখতে প্রতি বছরই ভিড় বাড়ছে। তাই রথযাত্রার দিন হাওড়া ও শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর জন্য ডিআরএম এর কাছে ইমেল মারফত আবেদন জানালো তারাপীঠ মন্দির কমিটি। মন্দির কমিটির মতে পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। এর জন্য রেলেরও আয় বাড়বে। তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই তীর্থভূমিতে। কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। কিন্তু দেবীর ব্যতিক্রমী রথযাত্রাতেও পর্যটকদের ভিড় হয়। রথ উল্টো রথে মা তারা আরোহণ করেন। দেবীর রথের দড়িতে টান দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। অধিকাংশই আসেন রেলপথে। বহু পর্যটক এই তিথিতে আসার জন্য অগ্রিম টিকিট বুকিং করে থাকেন। ফলে যারা পরে বুক করতে যান তারা সমস্যায় পড়েন। সেক্ষেত্রে তীর্থভূমিতে আসার ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হয় বহু পর্যটককে। তাই রেলের কাছে রথযাত্রা উৎসবের সময় হাওড়া ও শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানালো মন্দির কমিটি। তারাপীঠের অনেকেই বলছেন ফি বছর রথযাত্রার দিন ব্যাপক ভক্ত সমাগম হবে। তবে অনেকের এই সময় তারাপীঠে আসার ইচ্ছে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় সমস্যায় পড়েন। স্পেশাল ট্রেন চললে অনেকেই এই তিথিতে দেবীর রথে চড়ে পরিক্রমার দৃশ্য দর্শন করে পুজো দিতে পারবেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা দেখতে প্রতি বছরই ভিড় বাড়ছে। এবছর এই ভিড় আরও বাড়বে। এমনিতেই এবছর শুক্রবার রথযাত্রা, পরের দুদিন ছুটি। তাই ভক্তদের সুবিধার্থে রেলের কাছে আবেদন জানালাম। অতিরিক্ত ট্রেন দিলে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে, ঠিক তেমনই তারাপীঠের হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটি এবং রেলেরও আয় বাড়বে। আমি শুক্রবার রথযাত্রা কি প্রস্তুতি চলছে আপনাদের এই মধ্যে? ব্যাপার হচ্ছে শুক্রবার দিন মায়ের রথযাত্রা। তারাপীঠের রথ মানেই একটা ব্যতিক্রমী রথ, কারণ মা তারা এখানে পুরো তারাপীঠ পরিক্রমা করে, হাজার হাজার ভক্তের সমাগম হয়। তার ব্যাপার হচ্ছে তার জন্য কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেমন মায়ের রথের রং করানো থেকে শুরু করে রথের যে চাকাগুলো আছে, রথের যে রশ্মি আছে, সেগুলো সমস্ত দেখে নেওয়া হচ্ছে। এবং এই রথকে খুব সুন্দর দিয়ে ফুল দিয়ে মালা দিয়ে বিভিন্ন রকমভাবে সাজানো হয়। সেটা রথের দিন সকাল থেকেই হবে। তাই প্রস্তুতি পর্ব একটা জোর কদমে চলছে, কারণ তারাপীঠের রথ মানে হাজার হাজার ভক্ত সমাগম ঘটবে তারাপীঠে। সোজা রথ মা পূর্ব গেটে, পশ্চিম গেট দিয়ে মা বের হবে পুরো তারাপীঠ পরিক্রমা করে, আবার পূর্ব গেটে মায়ের রথযাত্রা সমাপ্ত হবে। তারপরে মাকে মূল গিয়ে ফিরিয়ে নিয়ে মায়ের সন্ধ্যা আরতি হয়। তাই এই পূর্ণ পথে যাতে কোনো অসুবিধা না হয়, সে জেলা প্রশাসন, জেলা পুলিশ, তারাপীঠ থানা, টিআরডিএ, মন্দির কমিটি এবং আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে সবাই কিন্তু সেদিনকে রাস্তায় থাকবে। তাদের ডিউটি ভাগ থাকবে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট থাকবে, যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে। তাই এই যাত্রাপথকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে, ভক্তদের ভালো করে দর্শন করে দিতে তারই প্রস্তুতি পর্ব চলছে আমাদের তারাপীঠ।